তামিল ছবির হিন্দু নায়ক থালাপতি বিজয় এই রমজান আল মোবারকে এমন একটা অসম্ভব সুন্দর কাজ করেছেন, যেটা দেখে গোটা পৃথিবীর মানুষ এখন অবাক হচ্ছে। বিশেষ করে ভারতীয় মিডিয়া তো সবাই অবাক, ভারতের হিন্দুস্তানের হিন্দু ভাইয়েরা অবাক। এর কারণ এই থালাপতি বিজয় নামের এই নায়ক, সে মুসলমানদের সাথে রোজা রেখেছেন, মুসলমানদের সাথে ইফতারি করেছেন এবং তিনি 3000-এর উপরে মানুষকে নিজের অর্থায়নে ইফতারি করিয়েছেন। এটা সত্যি বলতে গোটা বিশ্বের জন্য একটা মেসেজ এটাই যে কোরআন যে সত্য, কোরআনের বিষয়গুলো যে সত্য, রমাদান আল মোবারক এই রোজা যে সত্য, এটারই প্রমাণ আবার নতুন করে গোটা বিশ্বের সামনে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন এই নায়কের মাধ্যমে। এর জন্য আমরা এখান থেকে একটা কথাই গোটা বিশ্বের বাসীদেরকে জানাতে চাই যে দেখেন, মুসলমানরা হচ্ছে সবচেয়ে সাম্প্রদায়িক, তাদের মধ্যে অসাম্প্রদায়িকতা কিছু নাই। যেখানে একজন হিন্দু মানুষ তাকে একসাথে করে ইফতারি করলো, রমজানের দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, অথচ এরকম সৌন্দর্য আপনি পৃথিবীর কয়টা ধর্মের মধ্যে পাবেন যে সরাসরি তাদের উপাসনালয়গুলোর মধ্যে ঢুকে সেখানে একই সাথে অন্য ধর্মের মানুষকে স্থান করে দিয়েছে, এরকমটা আপনি দেখতে পাবেন না। এর জন্য মুসলমান ভাইদেরকে বলবো, যারা ইসলাম নামক এত দামি একটা নিয়ামত পেয়েছেন, এটাকে গুরুত্ব দিন, এটার প্রতি সম্মানবোধ দেখিয়ে আপনি এগিয়ে যান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছে যে ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে আর হতে পারে না। যারা আমরা এই ধর্মের অনুসারী হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে খুশি হয়ে কবুল করেছেন, তাদের উচিত হচ্ছে এই মাসে যেন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, কোরআন মানি, কোরআন বুঝি, কোরআনকে অর্থ সহ পড়ি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে এই দিন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সো এই কারণেই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে রমজান মাস হচ্ছে বরকতের মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস। এই মাসে বান্দা যত আমল করবে, এটাকে যে আল্লাহ কত বৃদ্ধি করে দিবে, 70 থেকে 700, এরপরে বিনা হিসাবে আপনার মালিক, আপনার রব আপনাকে দিবে, আর এটার কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়ের আমার, আমরা সবাই যেন চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ইসলাম নামক ধর্মে কবুল করেছেন, এই ধর্মের একটি গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রোজা রাখা। এই রমাদান আল মোবারকটাকে যেন আমরা হেলায় হেলায় নষ্ট না করি, আমরা অযথা সময় নষ্ট না করি। আমরা গেমস খেলে, ক্রিকেট খেলে, এই খেলে ওই খেলে আমরা দেখবেন অনেক সময় অযথা সময় নষ্ট করি। খবরদার ভাইয়ের, এই কাজটা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমাদান আল মোবারকে যে বান্দার প্রতি আল্লাহর বিশেষ রহমত, মার্সি অ্যান্ড বাউন্টিসের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেটা যেন পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি। এর জন্য আমরা পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ আপনার ক্ষমা পেয়ে আমরা বড় খুশি। এইভাবে করে আপনি আল্লাহর কাছে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এই বান্দারা, এই মাসে যেই বান্দারা হৃদয় দিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল ছোট বড় গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের জন্য কবুল করে, সবাই বলুন আমিন।